ভাগবত মাহাত্ম্য সদা সেব্য শ্রীমদ্ ভাগবতী কথা যস্য শ্রবণ মাত্রেণ হরিচিত্যম সমাশ্রয়েত। যখনই সুযোগ পাবেন ভাগবতের সেবা করুন, ভাগবত শুনুন, ভাগবতম পড়ুন, ভাগবত প্রচার করুন, ভাগবতম কাউকে দান করুন, ভাগবত ঘরে রাখুন, ভাগবতের পূজা করুন। তাতেই ভগবান হৃদয়ে প্রকাশিত হয়ে যাবেন। আলোচনা প্রসঙ্গ অজামিলের উপাখ্যান এতক্ষণ পর্যন্ত বা এর আগে 20টা শ্লোকে আমরা শুনেছি। আপনাদের মনে আছে কিনা যে পঞ্চম স্কন্ধের শেষে 28টি নরকের বর্ণনা শুনে পরীক্ষিত মহারাজ অনেকটাই দুঃখে ভেঙে পড়েছিলেন। তিনি আশা করছিলেন এই নরক থেকে কি উদ্ধারের কোনো উপায় আছে। সুখদেব গোস্বামী এই স্কন্ধের প্রথম অধ্যায়ে তিনি বললেন, হ্যাঁ, একটা উপায় আছে, প্রায়শ্চিত্ত। প্রায়শ্চিত্ত পাপের যেরকম কম্পিউটারে ভাইরাস, তার আবার অ্যান্টিভাইরাস আছে, যাতে ভাইরাসকে ঠেকানো যায়। ঠিক সেরকম পাপের জন্য প্রায়শ্চিত্ত। এই প্রায়শ্চিত্তের কথা শুনে পরীক্ষিত মহারাজ ঠিক মেনে নিলেন না। তিনি বললেন, প্রায়শ্চিত মথ অপার্থ মন্যে কুঞ্জর কৌশৌচবৎ। এই প্রায়শ্চিতটা হস্তি স্নানের মতো। কেন না, দৃষ্ট সুতাভ্যম যৎ পাপম জানন অপাত্মনোত্তম। মানুষ পাপ করে, শাস্তি পায়, ঘুরে এসে তো আবার পাপ করে। সেই রকম প্রায়শ্চিত্তের লাভটা কি? তিনখানা উদাহরণ দেওয়া হয়েছে। চোর চুরি করে, ধরা পড়ে, শাস্তি পায়, আবার জেল খাটে, সেখান থেকে বেরিয়ে সে আবার পাপ করে। তারপরে উদাহরণ দেওয়া আছে হস্তি, আচ্ছা করে স্নান করে যখন রাস্তায় হাঁটা শুরু করে, তখন সে আবার রাস্তার ধুলি তার গায়ে ছড়িয়ে দেয়। আর খ্রিস্টানেরা শনিবার গিয়ে সব পাপের কথা বলে দেয় যিশুর কাছে চার্চে গিয়ে, আবার রোববার থেকে দারুণ পাপ কাজ করে। যদি হৃদয়ের পরিবর্তন না হয়, তাকে যদি বুঝানো না যায়, তাহলে প্রায়শ্চিত্তের কি মূল্য আছে? অর্থাৎ আধ্যাত্মিক জ্ঞান তার হৃদয়ে প্রকাশ করতে হবে, ভক্তি। সুখদেব গোস্বামী বলছেন, হ্যাঁ, আমি তোমাকে টেস্ট করছিলাম যে তোমার মনটা কত গভীরে রয়েছে। কেচিৎ কেবলয়া ভক্তা বাসুদেব পরায়ণ, 15 নম্বর শ্লোক। অঘম ধুনন্তি কাত স্নেহ নিরাহম ইব ভাস্কর। যতক্ষণ না জীবের চিত্তে হরি ভক্তির উদয় না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই সমস্ত কোনো কিছুই জীবকে পাপ কর্ম থেকে ঠেকাতে পারে না। তাই
সকিত মন কৃষ্ণ পদার 19 নম্বর শ্লোক। সকিত মন কৃষ্ণ পদার বিন্দয় নিবেশিতম তদ্গুণ রাগি জৈরিহ নতে যমম পাশ ভিতস্য তদ্ভটান স্বপ্নেপি পশ্যন্তি হি চীর্ণ নিষ্কৃতা। কৃষ্ণকে পূর্ণরূপে উপলব্ধি না করলেও যারা অন্তত তার শ্রীপাদপদ্মে শরণাগত হয়েছে, তার নাম রূপ গুণ ও লীলার প্রতি আকৃষ্ট হয়েছেন, তার সম্পূর্ণরূপে তিনি পাপ থেকে মুক্ত। আর এটাই হচ্ছে প্রকৃত প্রায়শ্চিত্ত। তাই ভগবানের চরণে শরণাগত ব্যক্তিদের যমদূত বা যমরাজ দর্শন পর্যন্ত করে না। আমার তো বছরে 2-3 বার পুরী যাই। পুরীতে একটা মন্দির আছে সাক্ষী গোপাল, পুরী মন্দিরও আছেন পিছনের দিকে সাক্ষী গোপাল মন্দির, কাঞ্চি গণেশ, তারপরে কি বলে শিব ঠাকুর। তো সেখানে সাক্ষী রেখে আছে। যিনি পুরী দর্শন করেন, জগন্নাথ দর্শন করেন, জগন্নাথের ক্ষেত্র পরিক্রমা করেন, জগন্নাথের প্রসাদ পান, সমুদ্রে স্নান করেন, তাকে যমরাজ বিচার করবেন না। আর ওখানে এক শিব আছেন, জম্বেশ্বর শিব, যমকে কন্ট্রোল করছে। যদি কোনো কারণে ভুল করে আপনাকে যমরাজের দূতেরা জমালয়ে ধরে নিয়ে যান, আপনি জম্বেশ্বর শিবকে ডাকবেন, সে ছাড়িয়ে নিয়ে আসবে। কেন পুরী ক্ষেত্রের কারোর বিচার করার অধিকার যমরাজের নেই। তো সেই জন্য বলছেন সকৃত স্মন কৃষ্ণ পদারবিন্দয় নিবেশিতম তৎগুণ রাগী জৈরিহ। একবার যদি কেউ বলে দেয় কৃষ্ণ আমি তোমার, কৃষ্ণের দায়িত্ব পড়ে গেল যমরাজের হাত থেকে বাঁচা। তাই ভগবত ভক্তি হচ্ছে প্রকৃত প্রায়শ্চিত্তের বিধান। তত্র 20 নম্বর শ্লোক। তত্র চোদাহরন্তিম অমিতিহাসম পুরাতনম দূতানাং বিষ্ণু যময় সংবাদন্তম নিবোধমে। সুখদেব গোস্বামী বলছেন, এই বিষয়ে পণ্ডিত ও মহাত্মারা একটি পুরাতন ইতিহাস দৃষ্টান্ত স্বরূপ বর্ণনা করেন। বিষ্ণুদূত ও যমদূতের আলোচনা সমন্বিত সেই ঘটনাটি আপনি আমার কাছে শুনুন। আমি একটা প্র্যাকটিক্যাল ঘটনা বলবো, যে কেবল ভগবান কি ভগবানের নামের আশ্রয়ে কিভাবে জীবনের সমস্ত পাপ ভান্ডার কলুষ থেকে মুক্ত হওয়া যায়, একটা কাহিনী। অর্থাৎ কোনো কিছু প্র্যাকটিক্যাল দৃষ্টান্ত ভাগবতমে রয়েছে। কেবল ফিলোসফি দর্শন দিয়ে বোঝানো হচ্ছে না। এইরকম ঘটনা কি আগে বা পুরাকালে ইতিহাসে ঘটেছে যেটা আমি মেনে নেব? আর ঐতিহাসিক ঘটনা এখানে বলছেন দেখেন, ঐতিহাসিক ঘটনা ইতিহাসম অত্র চ উদাহরন্তি ইমম ইতিহাসন পুরাতনম। অতি প্রাচীন এক ইতিহাস, এক কাহিনী শোনাবো। কাহিনীর মাধ্যমে শিক্ষাটা খুবই হৃদয়কে স্পর্শ করে। যার জন্য তো ফিলোসফি, কিন্তু যখন স্টেজে নাটক, ড্রামা বা সিনেমা করে দেখানো হয়,
সেটাই হৃদয়ে ছাপ লেগে যায়। ইতিহাস আমাদের সুখদেব গোস্বামীও কাহিনী বলে পরীক্ষিত মহারাজকে শোনাচ্ছেন। পরীক্ষিত মহারাজকে না, আমাদেরকে। কেবল নামের যে কত শক্তি, আর কলিযুগে তো আর কথাই নেই। কলিযুগে নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি স্তোত্রার্পিতা নিয়মিত স্মরণেন কাল। কলিযুগে তার সমস্ত ভগবানের সমস্ত শক্তি নামের ভিতরে দিয়ে দিয়েছে। কেউ যখন নাম করে না, ভগবানকে খিঁচে নিয়ে আসে। সেই পুরাণ কাহিনী, লক্ষ লক্ষ বছর আগের পুরাণ কাহিনী শোনাচ্ছেন সুখদেব গোস্বামী পরীক্ষিতকে। কি কাহিনী? কান্ন কব্জে দ্বিজ কশ্চিৎ দাসী পতিরজামিল নামনা নষ্ট সদাচার দাস্যা সংসর্গ দূষিতঃ। কন্যকুব্জে দ্বিজ কশ্চিৎ দাসীপতি অজামিলঃ নামনা দষ্ট সদাচার দাস্যা সংসর্গ দূষিতঃ। কান্যকুব্জ নগরে, কান্যকুব্জ নগরে, কান্যকুব্জ মানে বর্তমান হচ্ছে কন্যাকুমারী, সরি কানপুর। কান্যকুব্জ কানপুর। কান্যকুব্জ নগরে অজামিল নামে একজন ব্রাহ্মণ বাস করত। কান্যকুব্জে দ্বিজ কশ্চিৎ দাসীপতি। একবার বলছেন ব্রাহ্মণ, আর একবার বলছেন দাসীপতি। সে এক বেশ্যা দাসীকে বিবাহ করে তার সঙ্গ প্রভাবে ব্রাহ্মণোচিত সদ্গুণ হারিয়েছিল। সদ্গুণ হারিয়ে গেছিল। ব্রাহ্মণকে এসে বলে একটা বেশ্যাকে বিয়ে করে। প্রভুপাদ তাৎপর্যে লিখছেন, সাবধান থাকা উচিত। ভগবানের সেবা, পূজা, ধ্যান, ধারণা সব ভুলে খেয়েছিলেন। ঘটনার শুরুতে বলা হচ্ছে অজামিল ছিলেন দ্বিজ ব্রাহ্মণ। ছোট থেকেই বাবার সঙ্গে ভগবান বিষ্ণু, নারায়ণ, শালগ্রাম শিলার পূজা অর্চনা, ধ্যান, মন্ত্র, মুদ্রা সবকিছু শিখেছিলেন। বাবাকে সাহায্য করত। বাবা যখন পুজোয় বসতেন, পুজোর প্রয়োজনীয় সামগ্রী অজামিল সংগ্রহ করে দিতেন। ফুল দরকার, ফল দরকার, দুর্বা ঘাস, বিল্লপত্র, তুলসীপত্র, পবিত্র জল, যজ্ঞের জন্য পবিত্র কাষ্ঠের প্রয়োজন, আসনের প্রয়োজন, কুশ গাছ, সবকিছু বাবার যে পূজার সামগ্রী, প্রয়োজনীয় সামগ্রী অজামিল দিতেন। এবং ছোটবেলা থেকেই তার একটা সংস্কার গড়ে উঠেছিল বাবার সঙ্গে। আমাদের সন্তানরা প্রত্যেক পরিবারের সংস্কার বাড়ি থেকেই শেখে। কিন্তু এমনি হিন্দিতে বলে সংস্কার মা সে শিখে, পিতা সে সংঘর্ষ। এই সংস্কার বাড়ি থেকে শিখছে। আমার এখানে অজামিলের জন্ম ব্রাহ্মণ ঘরে, তাই বাবার সঙ্গে পূজা পাঠ, মন্ত্র, ধ্যান, যাগ, যজ্ঞ, শুদ্ধতা সবকিছু বাবার কাছ থেকে শিখেছিলেন, বাবার সংস্পর্শে। আপনি দেখবেন বিজনেস বাড়ির ছেলেরা
বিজনেস ধরছে, গাড়ি চালাচ্ছে, স্টিয়ারিংয়ে হাত পাচ্ছে না, কিন্তু বাবার মতো স্টিয়ারিং দিয়ে গাড়ি চালানোর অভ্যাস করছে। যারা গান বাজনার লোক, তারা গান বাজনা নিয়ে আছে, তাদের পরিবারের ছেলে মেয়েরা আরো, সে যতটুকু গানে প্রসিদ্ধ হয়েছে তার ছেলে মেয়েরা আরো প্রসিদ্ধ করার জন্য ছোটবেলা থেকে তাদেরকে গড়ে তুলছেন। প্রত্যেক বাড়ির, প্রত্যেক পরিবারের, প্রত্যেক জাতির একটা নিজস্ব যে কালচারটাকে দিতে হবে, সংস্কার যেটাকে বলে। এখানে সে সংস্কার ছিল, অজামিল তার বাবার কাছ থেকে পেয়েছিলেন। কিন্তু কথাটা হলো, যেহেতু বাবাকে সবকিছু সাপ্লাই দিতেন, বাবাকে সবকিছু সাপ্লাই দিতেন, তখন বাবার কাছ থেকেই সব সংস্কার শিখেছিলেন। কিন্তু একদিন জঙ্গলে এই সমস্ত জিনিস আনতে গিয়ে এক বেশ্যার দর্শন পায়। বেশ্যা ঠিক না, মানে একজন শূদ্রাণীকে আলিঙ্গন করছে। ওই অল্প দেখেই তার সমস্ত সংস্কার চিত্ত থেকে সরে যায়। সেজন্য আচার্যগণ সাবধান করছেন, সঙ্গ যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ দেখে ভুলে যাবে হরি, তার মুখ পানে চেও না। যার মুখ দেখে হরি ভুলে যাবে, যেটা অজামিলের হয়েছিল। গীতায় ভগবান বলছেন, আমাদের মন ইন্দ্রিয় সবসময় বিষয়ের দিকে টানছে, কিন্তু বুদ্ধি করে মনকে সে বিষয় থেকে সরিয়ে আনবে। যত যত নিশ্চলতি মন চঞ্চল অস্থির, তত তত নিয়মাদ্যেই আত্মন্যেব বসন্নায়। আপনি হয়তো চিন্তা করেছেন আমি একদম মন দিয়ে ভগবানের নাম জপ করো, কিছুক্ষণ নাম জপ করার পরে মন চলে যায়, আবার মনকে ফিরিয়ে আনো। আর মনের সামনে যে পাঁচখানা ইন্দ্রিয় আছে, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা, একটুও ফুসরত দিলে, গীতা 6ষ্ঠ অধ্যায়ে বলছে, কেবলমাত্র একটি ইন্দ্রিয় যদি বেগতি চলে যায়, চোখ একটু দেখেছে শূদ্রাণী আলিঙ্গন করছে, বাস পুরো সংস্কার চেঞ্জ হয়ে গেল। খুঁজতে থাকলে সে শূদ্রাণী কোথায়, তাকে খুঁজে খুঁজে তার সঙ্গে বিয়ে হলো। আচার্যগণ বলছেন, যার মুখ দেখি ভুলে যাবে হরি, তার মুখ পানে চেও না। কদিন রহিবে ভব মাঝে, আর অবিলম্বে কর যাহা করিবার। কদিন থাকবে, পরের কথায় কি বায় আসে যায়, মিছে দাগা তুমি পেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার মুখ পানে চেও না। কে তোমাকে কবে কি কথা কহিবে, সে কথা ভাবিলে আর কি চলিবে।
বিপদে সম্পদে রাখিবে যে পদে, তার পদ কেন ভাবনা। যার মুখে ভাই হরি কথা নাই, তার মুখে তার কাছে তুমি যেও না। যার মুখ দেখি ভুলে যাবে হরি, তার মুখ পানে চেও না। কেবল হরি কথা কও, হরি গুণ গাও, হরি নাম রসে সদা মত্ত হও। হরি নাম গীতি গাও নীতি নীতি, অন্য কোন গীতি গেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। এটা একটা শিক্ষণীয় শিক্ষা বটে, অজামিলের জীবনে যা ঘটেছিল। এক ঝলক শূদ্র শূদ্রানীর আলিঙ্গন দেখে তার পুরো সংস্কারটা শরীর থেকে উড়ে গেল, চিন্তা থেকে উড়ে গেল, বুদ্ধি থেকে উড়ে গেল। আর বর্তমান বাজারের পরিস্থিতি আর কি বলা যায়, রাস্তা ঘাটে পার্কে ওপেন আলিঙ্গন থেকে শুরু করে চুম্বন থেকে শুরু করে কত কি না হচ্ছে। তাই অত্যন্ত সাবধান না হলে, আমাদের যেগুলো শহরে মন্দির আছে ভক্তদেরকে সাবধান, ব্রহ্মচারীদের অনেক সাবধান দেওয়া হয়, ওই জায়গা যাবে না, ওই পার্কে যাবে না, ওই সি বিচে যাবে না। তো 21 নম্বর শ্লোকে, সেই বেশ্যা দাসীকে বিবাহ করে তার সঙ্গোপভাবে সমস্ত ব্রাহ্মণোচিত গুণাবলী হারিয়ে ফেলেছে। প্রভুপাদ তাৎপর্যে লিখছেন, এ তো লক্ষ লক্ষ বছর আগের ঘটনা, বর্তমান পরিস্থিতি তো আরো কঠিন। আর কঠিন কি, প্রত্যেক অ্যাডভার্টাইজমেন্ট সব জায়গায় মহিলার ছবি। পেট্রোল পাম্পে আপনি পেট্রোল ভরতে যাবেন গাড়িতে, সেখানেও মহিলা পেট্রোলের ডিব্বা নিয়ে দাঁড়িয়ে আছে ছবিতে, হোর্ডিংয়ে। আর এখন তো ধীরে ধীরে পেট্রোল পাম্পগুলিতেও তো মহিলা লাগানো হয়েছে তেল ভরার জন্য। যাবেন কোথায়? একটু বেসামাল হলেই বাস। আমি বলছি এখানে পেট্রোল ডিজেল ভরার যে সময় বা লুব্রিক্যান্ট নেওয়ার জন্য সেখানেও মহিলার ছবি দেওয়ার কি দরকার? কারণ সারা জগৎ মহিলার প্রতি আকৃষ্ট। বর্তমান বিজনেসম্যান যারা আছেন তারা তো রিসেপশনে মহিলা দিয়ে ভরে দিয়েছে, নার্সিং হোমে কেবল মহিলাই। মহিলারা একটু মিষ্টি মিষ্টি কথা বলে রোগী ভালোই হয়ে যাচ্ছে তাদের কথা শুনে, তাদের স্পর্শ পেয়ে, তাদের সেবা পেয়ে, তাদের হাসি দেখে রোগী এমনি ভালো হয়ে যাচ্ছে। বাইশ নম্বর শ্লোক, বন্ধক্ষয় কৈত বৈশ্বর্যই গর্হিতা বৃত্তিমা স্থিতঃ বিভ্রত কুটুম্ব অশুচি যতয়ামাস দেহিনঃ। বন্ধক্ষয় কৈত বৈশ্বর্যই গর্হিতা বৃত্তিমা স্থিতঃ বিভ্রত কুটুম্ব সূচি জাতয়ামাস দেহিনঃ। এই অধপতিত ব্রাহ্মণ অজামিল মানুষকে বন্দী করে দ্রুত ক্রীড়ার প্রবঞ্চনা করে অথবা সরাসরি লুণ্ঠন করে অন্যদের কষ্ট দিত। এইভাবে সে তার
স্ত্রী পুত্রদের ভরণ পোষণ করার জন্য জীবিকা উপার্জন করত। একে তো বেশ্যাকে বিয়ে করেছে, বেশ্যার চাহিদা তো প্রচুর। এই সমাজে দেখবেন গৃহস্থ সংসারে এই ধরনের যাদের চাহিদা প্রচুর, এই বেশ্যা পর্যায়ে প্রচুর চাহিদা, ঘর চাই, বাড়ি চাই, গয়নাঘাটি, কাপড় চোপড়, আসবাবপত্র। ইউটিউব খুলে খুলে মাঝে মাঝে দেখি, আজকে এটা চাই, পার্টি করতে যাব, টাকা দাও। বন্ধুর বার্থডে পার্টি আছে, গিফট কিনবো, টাকা দাও। বলে আমার তো নেই। নেই মানে এগুলো আমাকে দিতেই হবে, তুমি কোত্থেকে আনবে এটাগুলো আমাদের দরকার নেই জানার। অগ্নি সাক্ষী রেখে তুমি আমাকে বিয়ে করেছো আমার বাবার কাছে বলে আমার সমস্ত প্রয়োজন তুমি মিটাবে, মেটাও। সেই জন্য সেই প্রয়োজন মেটাতে গিয়ে কি করতেন, কি করতেন না, মানুষকে বন্দি করে লুণ্ঠন করতেন, দূতকীরা লোককে প্রবঞ্চনা করতেন। আপনি দেখবেন দূতকীরা মানে প্রবঞ্চনা, যেখানে সেখানে গিয়ে রাস্তার কোনায় বা কোথায় যেখানে লোকজন আছে আকৃষ্ট করে বসে গেল, জুয়া খেলা শুরু হলো, টাকা ফেলছে লোকে, প্রথমে টাকা পাইয়ে দেবে, তারপরে যে টাকা লুটা শুরু হয়, বাস। তো এখানে তাই বলছেন, প্রভুপাদ তাৎপর্য লিখছেন, এই শ্লোকে ইঙ্গিত করা হয়েছে যে কেবল বেশ্যার সঙ্গে অবৈধ যৌন সম্পর্কে লিপ্ত হওয়ার ফলে মানুষ অধঃপতিত হয়। সচ্চরিত্র অথবা সম্ভ্রান্ত রমণীর সঙ্গে অবৈধ স্ত্রী সঙ্গ সম্ভব নয়, কেবল অসতী শূদ্রাণীদের সঙ্গে সম্ভব। বাজারে বেশ্যাবৃত্তি ও অবৈধ স্ত্রীর সঙ্গে যতই স্বীকৃতি দেওয়া হবে, ততই প্রতারক, চোর, ডাকাত, নেশাখোর, জুয়াড়িদের প্রভাব বাড়বে। হচ্ছে তাই, বেশ্যাদের প্রচুর চাহিদা। এখানে এই শ্লোকে যেটা সুখদেব গোস্বামী তুলে ধরেছেন, যে শিলপ্রভুপাদ সেই জন্য আমাদের কৃষ্ণ ভাবনিত সঙ্গে আমাদের অবৈধ স্ত্রী সঙ্গের বর্জনের উপদেশ দিই। কারণ এই অবৈধ স্ত্রী সঙ্গই হচ্ছে সব রকম জঘন্য কার্যকলাপের মূল। অবৈধ স্ত্রী সঙ্গের ফলে আর কি হয়, মানুষ মাংসাহার, দ্রুতক্রীড়া, আসবপানে প্রবৃত্ত হয়। এই সব থেকে নিবৃত্তি পাওয়া খুবই কঠিন। যদি সে কৃষ্ণের শরণাপন্ন হয় তবে সম্ভব। এমনি বাজারে লেখা থেকে দেখবেন, মদ্যপায়ীকে না জানিয়ে মদ ছাড়ান, মদ্যাসক্ত হয়ে গেল। প্রভুপাদ বলছেন, যদি কেউ কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করে, হরিনাম করা শুরু করে, গীতা পড়া শুরু করে, সৎসঙ্গ করা শুরু করে, তাহলে এই খপ্পর থেকে বেরিয়ে আসতে পারে। বলা যায় না, বলবেন এই খপ্পরটা কেন না, দেখবেন মৌমাছি যদি মধুর ভিতরে পড়ে যায় না, বেরোনো কঠিন। কিন্তু তো এই সমস্ত যে অবৈধ সঙ্গ, আসবপান মানে মদ আদি, দ্রুতক্রীড়া, এখান থেকে বেরিয়ে আসা কঠিন। কেবল সাধু সঙ্গরূপী ভাগবতমের কথারূপী শক্তি দিয়ে তাকে উদ্ধার করা যায়। কেন না, কারণ কৃষ্ণ ভক্তদের কাছে এই সমস্ত জঘন্য অভ্যাসগুলি ক্রমশ অরুচিকর বলে মনে হয়। ভগবদ গীতায়
2:69 শ্লোকে বলা আছে, রসবর্জম রসোপস্য পরম দৃষ্টা নিবর্ততে। প্রভুপাদ যখন আমেরিকায় প্রচার শুরু করলেন, প্রভুপাদ বুঝালেন তোমরা হরিনাম করো। হরিনাম করলে, বলে হরিনাম করলে কি পাবো? বলে তোমরা মদ খাও না, এলএসডি নেশা করো না, তাতে যতক্ষণ দম থাকে, ওটাতে কিছুক্ষণ থাকে, ঘন্টা 2 ঘন্টা, তারপরে আবার সাধারণ মানুষ হয়ে যাও। কিন্তু হরি নামটা হচ্ছে ওর 100 গুণ বেশি সুখ দেবে তোমাকে। দেখেন, ওদেরকে বুঝানোর মতো মদের উদাহরণ দিয়ে বুঝে, মদ খেলে একটু আনন্দ পাও, হরি নামটা 100 গুণ আনন্দ। এইরকম করে করে বুঝিয়েছেন প্রভুপাদ। আর কি করেছেন জানেন? তিনি টমস্কিন পার্কের গাছের গোড়ায় বসে করতাল নিয়ে হরিনাম করতেন। অনেক ইয়াং ছেলে আসতো আমেরিকান, তারা দেখতো ই আবার কেমন একটা দেখতে, আর তার সেই শুদ্ধ ভক্তের মুখে হরিনাম শুনতে 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 তাদের চিত্ত পরিবর্তন হয়, ভালো লাগতো, ঘন্টার পর ঘন্টা বসে থাকতো। তারপর প্রভুপাদ লেকচার দিতেন, তারপরে শেষে প্রসাদ বিতরণ করতেন। প্রভুপাদ নিজে রান্না করতেন, বাজার করতেন, সবজি কাটতেন, রান্না করতেন, ভোগ নিবেদন করতেন, আসন টাসন বিছিয়ে ক্লাসের আয়োজন, কীর্তন ক্লাস, তারপরে প্রসাদের জন্য ব্যবস্থা করে প্রসাদের আসন পেতে সবাইকে প্রসাদ পরিবেশন করতেন। সবাই খেয়ে দিয়ে চলে যেতেন, প্রভুপাদ বাসন টাসন ধুতেন, ঘর পরিষ্কার করতেন। অনেক সময় প্রভুপাদের কীর্তন বা বহুক্ষণ লেকচার দিকে লোকে চলে যেতে চাইতেন, কিন্তু গেটের কাছে গোলাপ জামুনের জার রেখে দিতেন। আমেরিকানরা কোনোদিন গোলাপ জামুন খায়নি, প্রভুপাদ গোলাপ জামুন বানাতে পারতেন। গোলাপ জামুন ভগবানকে নিবেদন করে যখন তাদের হাতে দিতেন, এত টেস্ট, মদের নেশাকে ছাড়িয়ে দিয়েছে, অবৈধ সঙ্গের নেশাকে ছাড়িয়েছে, জুয়া নেশাকে ছাড়িয়েছে, আর কি চান বলে। তারপরে আমিষ ভক্ষণ তো এসব তো বাদই দেন। আমি শুনেছি প্রভুপাদের প্রচারের সময় মাইকেল গ্র্যান্ড, বর্তমানে এখন প্রভুপাদ তার নাম দিয়েছিলেন মুকুন্দ মহারাজ। মুকুন্দ মহারাজ সকালে 9টার ব্রেকফাস্টের সময়, বিদেশে অনেক, আমি তো যতদিন থেকে বিদেশ ঘুরছি দেখছি বফে সার্ভিস, দাঁড়িয়ে দাঁড়িয়ে খায় সব। তো প্রসাদ নিয়েছেন থালাতে, প্রসাদ নিয়ে পার্কের এক কোনায় চলে গেছেন, দিয়ে ভগবানের কাছে হাত জোড় করে প্রার্থনা করতে, হে প্রভু, দয়া করে এই খাবার থেকে তুমি আমাকে আর বঞ্চিত করো না। আমি জীবনে এত টেস্টি খাবার খাইনি, এই খাবার খেতে খেতে যেন আমার জীবনকে সমাপ্ত করতে পারি, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন আমি এই প্রসাদ পেতে পারি। এত সুন্দর খাবার, প্রসাদ, হরিকথা, হরিনাম কীর্তন, সাধুসঙ্গ, বিগ্রহ দর্শন, অনায়াসেই আমেরিকান, অস্ট্রেলিয়ান, আফ্রিকান লোক তারা শুদ্ধ হচ্ছে, চায়নার লোক শুদ্ধ হচ্ছে, আমরা কেন হব না? আমরা ছোট থেকে সংস্কার পেয়েছি বাবা মার কাছ থেকে, কিন্তু একটু আমাদের পথ থেকে, সংস্কার থেকে ডাইভার্ট হয়ে গেছি। ব্রিটিশদের শিক্ষা দীক্ষা, আমেরিকান চাল চলনে, আমেরিকান স্টাইল এসে গেছে, ইংরেজি বলতে শিখেছি, হাই হ্যালো বাই করতে শিখেছি, কিন্তু সংস্কার, ঘুম থেকে উঠে গুরুজনদের পায়ে হাত দিয়ে প্রণাম করা, সূর্যদেবকে প্রণাম করা, তুলসীতে জল দেওয়া, শঙ্খধ্বনি করা, গাই দেখলে প্রণাম করা, এই সংস্কার কোথায় গেল? তো সুন্দর প্রসঙ্গ চলছে যে অজামিল তার পূর্বজন্মের বা বাল্যকালে যে সংস্কার বাবার কাছে পেয়েছিলেন, যুবক বয়সে ডাইভার্ট হয়ে গেল। এটা হয় কিন্তু দেখবেন,
আমাদের ছেলেমেয়েরা যখন ছোট থাকে তারাও ঠাকুর ভক্ত বা কত সুন্দর সংস্কার থাকে। বড় হওয়ার সাথে সাথে এই অবৈধ সঙ্গ, ছেলে হলে মেয়ের সঙ্গে মিশছে, মেয়ে হলে ছেলের সঙ্গে মিশছে, হতে হতে ডাইভার্ট হয়ে যাচ্ছে, যেটা অজামিলের জীবনে ঘটেছিল। প্রভুপাদ বলছেন, যদি কেউ সর্বতভাবে কৃষ্ণের শরণাগত হয় তাহলেই তার সংস্কার ধরে রাখা সম্ভব। কারণ কৃষ্ণ ভক্তের কাছে এই সমস্ত জঘন্য অভ্যাসগুলি অরুচিকর বলে মনে হয়। সমাজে যদি অবৈধ স্ত্রী সঙ্গ বৃদ্ধি পেতে দেওয়া হয় তাহলে সমগ্র সমাজ অত্যন্ত কলুষিত হয়ে উঠবে। কারণ সমাজ তখন দস্যু, তস্কর, প্রবঞ্চক ইত্যাদিতে ভরে যাবে। তো আজকে এই পর্যন্ত থাক।